Guys, welcome to my channel. I'm Morja. Very good morning. I hope it is good morning. কিছু করার নেই, কারণ আমার সত্যি কথা বলছি, মানে পুরো একদিনের বাজে খবর আমাকে দিতে হচ্ছে, কারণ আমি অলমোস্ট অন্য একটা শুটিংয়ে রয়েছি, পুরো একটা অন্য টিমের সাথে রয়েছি, এবং যেটা আমাকে অনেকটা পরিমাণে দেখতে হচ্ছে। নো, আই এম নট আ অ্যাক্টর, বাট মানে আমাকে এই ক্যামেরার পেছনে টুকিটাকি কাজকর্মের ভিতরে পাওয়া যায় আর কি। তো যে কারণে আমি এক্কেবারে সময় দিতে পারছি না ইউটিউবকে। তোমরা বুঝতেই পারছো সেটা, মানে যে রেগুলার বেসে যা কন্টেন্ট দেখছো সেগুলোর একদমই রেগুলার নয়, যে সেটা তোমরা বুঝতেই পারছো। তো সরি, তার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি মেগাস্টার শাকিব খানের ফ্যান বেস শাকিবিয়ান বাহিনীর কাছে। কিন্তু ইতিমধ্যে সব থেকে বড় আপডেট যেটা, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সাইনিং আউট। ইয়াস, কারা যেন বলেছিল যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের টাকা নেই, রাক্ষস বানিয়ে সব শেষ হয়ে গেছে, তাই জন্য তারা শাকিব খানকে নিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কথোপকথনে কি হয় না, ক্রিয়েটাররা খারাপ হয়, আর কারোর কিছু যায় আসে না, কারণ কাউকে কেউ মার্ক করে রাখে না। তাই এটাই হচ্ছে বিষয় যে মানে আমরা কোনো একটা প্রোডাকশন হাউসকে দাগিয়ে দিতে পারি, এটা নেই, ওটা নেই, এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না। তো আলটিমেটলি প্রবলেমটা হচ্ছে যে সবই দিনের শেষে ঠিক হয়ে যায়, আমি দুধে এক হয়ে যায়, আঁটি পড়ে থাকে। ব্যাপারটা এরকমই হয় সিরিয়াসলি, কারণ সোশ্যাল মিডিয়ার খবরে কখনোই সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা না রাখাই ভালো। তো অলরেডি রিসেন্টলি রিয়েল যে প্রোডাকশন হাউস নাকি প্রডিউস করতে পারবে না এই ছবিটা, ইত্যাদি ইত্যাদি। দিস ফিল্ম জনার ইজ পলিটিক্যাল ড্রামা, পলিটিক্যাল অ্যাকশনস ইত্যাদি বলা হয়েছিল, বাট এখন চ্যানেল লিখছে যে ইট ইজ আ থ্রিলার, মানে অ্যাকশন থ্রিলার। তো এক্স্যাক্টলি কি সেটা না, সেটা পরিচালক ছাড়া কেউ জানে না। আর কোন প্রোডাকশন, দেখো, পরিচালকের সাথে রিয়েলাইন্স যে প্রোডাকশন হাউসের যে জেলিংটা, সেটা তো কেন হবে না, মানে তারা অন্য কোথাও কেনই বা যাবে, পরিচালকে বা অন্য কোথাও কেনই বা যাবে, এটা হচ্ছে বিষয়। এবং হয় না এভাবে, ওরা ওরা দিদি আর ভাই বোধহয় এই ব্যাপারটা রয়েছে। এবং এই পুরো টিমটাই তো বরবাদ টিম, তো এই বরবাদ টিমের প্রতি তো মানুষের এক্সপেকটেশন চূড়ান্ত লেভেলে থাকবে, যে শাকিব খান, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, মেহেদী হাসান হৃদয়, এই কম্বিনেশন মিনস ইটস আ ব্লাস্ট, তাই না? আমার তো তাই অন্তত মনে হয়। যাই হোক, তো যে জিনিসগুলো আমাদের কাছে এসছে, সেগুলো ওয়ান বাই ওয়ান বলি তোমাদেরকে। মেগাস্টার শাকিব খান ঈদের ছবি পরিচালক হচ্ছেন বরবাদ খ্যাত মেহেদী হাসান হৃদয়। খুবই শীঘ্রই বিস্তারিত বাকি সব আপডেট আসবে। তো অলরেডি এইটা ফার্স্ট পোস্টেড ছিল 12 ঘন্টা আগে প্রায়, এবং তারপরে এই ভিডিওটা, সরি, ইট ইজ নট আ ভিডিও, হ্যাঁ, এখানে একদম পরিষ্কারভাবে অনেকটা বড় করে একটা লিখে দেওয়া হয় সিনেমাজের পক্ষ থেকে, এবং সেখানে লেখা হয় বরবাদ দিয়ে মেহেদী হাসান হৃদয় ও রিয়েলের যে প্রোডাকশন হাউস দেখিয়ে দিয়েছিল, বড় বাজেটের সিনেমাও যদি সঠিক পরিকল্পনা, শক্তিশালী স্ক্রিপ্ট এবং দুর্দান্ত এক্সিকিউশনের সঙ্গে নির্মাণ করা যায়, তাহলে নতুন টিমও ইতিহাস গড়তে পারে। এরপর একই পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান রাক্ষস আরও বড় পরিসরে নির্মিত হলেও অনেক দর্শকের মতে গল্প ও স্ক্রিপ্টের প্রত্যাশার জায়গা পৌঁছাতে পারেনি। মেকিং, ভিজুয়াল ও টেকনিক্যাল দিক ব্যাপক প্রশংসা পেলেও শক্তিশালী গল্পের ঘাটতি কারণে বরবাদের মতো প্রভাব ফেলতে পারেনি। এখন হয়তো সবচেয়ে বড় শেখার বিষয়, শেখার জায়গা, এবার আবার মেগাস্টার শাকিব খান এক্স মেহেদী হাসান হৃদয় একসঙ্গে ফিরছেন। তাই একটাই প্রত্যাশা, আগের ছোট ভুলগুলো বিশ্লেষণ করে স্ক্রিপ্টকে আরও ধারালো করা হোক, গল্প বলায় যেন কোনো আপোষ না থাকে, কারণ শেষ পর্যন্ত শুধু বড় বাজেট বা চমৎকার ভিজুয়ালস নয়, দর্শকের হৃদয় জয় করে একটি শক্তিশালী গল্পই আশা করি এই রিউনিয়ন শুধু আরেকটি সফল সিনেমার উপহার দেবে না, বাংলাদেশ চলচ্চিত্রে নতুন ইতিহাস লিখবে ইনশাআল্লাহ। এটাই হোক দেশের প্রথম 100 কোটি টাকার সিনেমা, এবং আরেকটি ইন্ডাস্ট্রি হিটের জন্ম। তো হ্যাঁ, মানে এই সিনেমাটার ভিতরে সেই পোটেনশিয়ালটা আছে যে 100 CR ক্লাব যেতে পারে। গল্পটার ভিতরে সেই পোটেনশিয়াল আছে বলেই আই হোপ শাকিব খান সেটাকে রাজি করেছেন বা রাজি হয়েছেন। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে যেটা, মেহেদী হাসান হৃদয়, এই মানুষটার উপরে আমার এখন ভরসা জন্মেছে বিকজ অফ তার বরবাদ। এবং আমার মনে হয় যে যারা, যে প্রোডাকশন হাউসটা সিয়াম আহমেদকে, আমি দেখিনি রাক্ষস, আমি বলতে পারবো না রাক্ষস ছবিটা কেমন, আমার সময় করে ওঠা হয়নি, তাই জন্য রাক্ষস দেখা হয়নি। অনেকে রিকোয়েস্ট করেছেন, আমি দেখবো। বিষয়টা হচ্ছে যে প্রোডাকশন হাউসটা রাক্ষসের পিছনে যে বিনিয়োগটা করে, তাহলে ভাবো যে কি করতে পারে। এবং যেটা শোনা যাচ্ছে যে বরবাদে যেরকম অনেক চমক নিয়ে এসেছিল এই প্রোডাকশন হাউসটা, আরও কিছু চমক রাখা হচ্ছে, মানে যেটাকে বলা চলে গিমিক, বা যেটাকে বলা চলে একদম, হয় না যে একটা ব্লাস্টিং বা একটু রং চড়ানো, সেই ব্যাপারটা কিন্তু তৈরি করা হচ্ছে।
যে জুটি একবার ইতিহাস গড়েছে এবার তাদের সামনে সেই ইতিহাসকেই ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ। এটা কিন্তু বলা হচ্ছে। বাই দ্য ওয়ে কিছু কিছু ভি- করতেছে আর বরাবরই হচ্ছে মেগাস্টারের সাথে কাজ করার তো একটা অন্যরকম ইয়ে থাকেই। তো আশা করি ভালো কিছু হবে। আমরা তো বরাবরই প্রোডাকশন হাউস ভাইয়া আমি আমরা চেষ্টা করে যাব যে ভালো কিছু করার জন্য আর কি। ওইটাই ভয় যে প্রত্যাশাটা বেশি। তো হয় কি যে প্রত্যাশা ওইটা আসলে ওই জায়গাটা আসলে ম্যাচ করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর কি। আজকে ভাইয়ের সাথে অনেকদিন থেকে কথা হচ্ছিল, সো আজকে সবকিছু কনফার্ম হলো এবং আমরা সাইনিংটা করে ফেললাম। এখন ভাইয়ারও তো গল্প পছন্দ ছিল, আমাদের তো অনেক আগে থেকেই ছিল। সো এখন মানে এটা জাস্ট কনফার্মেশনটা হলো যে আমরা সিনেমা করছি এবং আমরা সবাই অনবোর্ড হলো। Very excited because we are more excited than we were going to do Barbad as well, right? So we are very happy and excited. So inshallah we are trying and inshallah we'll do something much bigger this time, you know, and give audience what they want to watch. That's our aim, inshallah. খুব সুন্দর কথা উনি লাস্টে যিনি বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন যে দিস টাইম উইল বি মাচ বিগার, মিনস বরবাদের থেকেও বড় সিনেমা আসছে। মানে এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে দিস টাইম উইল বি মাচ বিগার অ্যান্ড বিগেস্ট থিং আসছে। তো এবার বরবাদ ইটসেলফ বাংলার সব থেকে বড় ছবি ছিল, সব থেকে বেশি বিনিয়োগকারী ছবি ছিল, সব থেকে বড় বাজেটের ছবি ছিল, সব থেকে স্কেল আপ করা ছবি ছিল, তার ভিতরে সেই ব্যাপারগুলো ছিল। তো কোথাও গিয়ে বরবাদ একটা অন্য জিনিস, অন্য মাত্রা ছিল। তো বরবাদকেও কোথাও ছাপিয়ে যাবে। আমি একটা জিনিসই শুধু বলতে চাই, মেহেদী হাসান হৃদয় শুধু অ্যানিমাল থেকে এবার বেরিয়ে আসুক, পরিষ্কার কথা, এবার বেরিয়ে আসুক। এবং আরও কিছু জিনিস বলার মেন পয়েন্ট সেটা হচ্ছে শুধু বাজেট বিনিয়োগ করলেই হবে না, বরবাদের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে সোল। সেই সোলটা বা প্রাণটা যদি কোনো গল্পের ভিতরে থাকে, গল্পটা যদি খুব সিম্পল গল্প হয়, ডেফিনেটলি ইট উইল বি ওয়ার্ক আমার মনে হয় কোথাও গিয়ে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।